রমজান মাস প্রায় শেষ হয়ে এসেছে। চারদিকে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে। গ্রামের বাজারে আজ খুব ভিড়। দোকানগুলোতে নতুন নতুন কাপড় ঝুলছে, রঙিন পাঞ্জাবি, টুপি, ছোট ছোট ছেলেমেয়েদের জামা। বাবারা তাদের সন্তানদের হাত ধরে দোকানে নিয়ে আসছে। কেউ নতুন পাঞ্জাবি কিনছে, কেউ নতুন জুতা। ছোট ছোট বাচ্চারা আনন্দে লাফাচ্ছে। কেউ বলছে, আব্বা এই লাল জামাটা কিনে দাও। কেউ আবার নতুন কাপড় পরে আয়নার সামনে দাঁড়িয়ে হাসছে। চারদিকে শুধু আনন্দ আর খুশির দৃশ্য। কিন্তু সেই ভিড়ের একটু দূরে দাঁড়িয়েছিল একটি ছোট ছেলে। তার গায়ে ছিল পুরনো একটা জামা, যেটা অনেক জায়গায় সেলাই করা। তার পায়ে কোনো জুতা নেই। সে চুপচাপ দাঁড়িয়ে অন্য বাচ্চাদের দেখছিল। ছেলেটির নাম ছিল ইউসুফ। ইউসুফের চোখে কোনো হাসি ছিল না, কারণ সে জানত ঈদ মানে নতুন কাপড়, কিন্তু তার জন্য নয়। ইউসুফের বাবা কয়েক বছর আগেই মারা গেছেন। তার বাবা ছিলেন খুব পরিশ্রমী মানুষ। বাজারে খেজুর আর ছোটখাটো জিনিস বিক্রি করে সংসার চালাতেন। গ্রামের মানুষ বলতো ইউসুফের বাবা খুব সৎ মানুষ ছিলেন। কিন্তু একদিন হঠাৎ অসুস্থ হয়ে তিনি দুনিয়া থেকে চলে গেলেন। সেই দিন থেকে ইউসুফ আর তার মায়ের জীবনে নেমে এলো কঠিন কষ্ট। ইউসুফের মা মানুষের বাড়িতে কাজ করে কোনো মতে সংসার চালাতেন। কখনো সেলাই করতেন, কখনো অন্যের বাসায় কাজ করতেন। সারা দিন পরিশ্রম করেও খুব বেশি টাকা আসতো না, তাই নতুন কাপড় কেনা তাদের জন্য ছিল অনেক বড় স্বপ্ন। সেদিন বাজারে দাঁড়িয়ে ইউসুফ দেখছিল এক বাবা তার ছেলেকে নতুন পাঞ্জাবি কিনে দিল। ছেলেটা আনন্দে বাবাকে জড়িয়ে ধরল। এই দৃশ্য দেখে ইউসুফের বুকটা হঠাৎ কেঁপে উঠল। তার মনে পড়ল তার নিজের বাবার কথা। যদি আজ তার বাবা বেঁচে থাকতেন, হয়তো সেও নতুন কাপড় পেত, হয়তো সেও অন্য বাচ্চাদের মতো হাসত। হঠাৎ পাশের কয়েকটা ছেলে ইউসুফকে দেখে হাসতে লাগল। একজন বলল, ওকে দেখো, ওর তো নতুন জামা নেই। আরেকজন বলল, ওর বাবা তো মারা গেছে, ওকে কে কিনে দেবে? এই কথাগুলো শুনে ইউসুফ মাথা নিচু করে ফেলল। তার চোখে পানি চলে এলো। সে চুপচাপ সেখান থেকে চলে গেল। সন্ধ্যা হয়ে গেলে সে ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে লাগল। বাড়িতে গিয়ে দেখল তার মা একটা পুরনো কাপড় সেলাই করছেন। ইউসুফ চুপচাপ দরজার পাশে বসে পড়ল। তার মা ছেলেকে দেখে মৃদু হাসলেন। তিনি বললেন, কি বাবা, বাজার ঘুরে এলে? ইউসুফ কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর ধীরে ধীরে বলল, মা, সবার নতুন কাপড় আছে। তার গলা কাঁপছিল। মা, আমার কি ঈদের দিন নতুন কাপড় হবে না? এই কথাটা শুনে তার মায়ের হাত থেমে গেল। তার চোখে পানি চলে এলো, কিন্তু তিনি দ্রুত সেই পানি লুকিয়ে ফেললেন। তিনি ইউসুফকে কাছে ডেকে মাথায় হাত রেখে বললেন, বাবা, আমরা গরিব হতে পারি, কিন্তু আল্লাহ আমাদের দেখছেন। তারপর তিনি আকাশের দিকে তাকিয়ে আস্তে করে বললেন, আল্লাহ কখনো গরিবের কান্না ফেলে দেন না। ইউসুফ তার মায়ের কথা শুনে কিছু বলল না, কিন্তু সেই রাতে সে ঘুমানোর আগে আকাশের দিকে তাকিয়ে খুব আস্তে করে বলল, হে আল্লাহ, আমার মাকে কষ্ট দিও না, আর যদি সম্ভব হয় এই ঈদে আমার মাকেও একটু খুশি করে দাও। ছোট্ট ছেলেটির চোখ দিয়ে তখন টপ টপ করে পানি পড়ছিল, কিন্তু সে জানত না তার এই কান্না, তার এই দোয়া আল্লাহ এমনভাবে কবুল করবেন যা ঈদের দিন পুরো গ্রামের মানুষকে অবাক করে দেবে। সেই রাতে গ্রামের আকাশটা ছিল খুব শান্ত। চারদিকে নীরবতা। শুধু দূরের মসজিদ থেকে কুরআন তেলাওয়াতের মৃদু শব্দ ভেসে আসছিল। পরদিন ঈদ। গ্রামের প্রায় সব ঘরেই আনন্দের প্রস্তুতি চলছে। কোথাও মা তার সন্তানের নতুন কাপড় গুছিয়ে রাখছেন, কোথাও বাবা ঈদের সকালে কোথায় ঘুরতে যাবে তা নিয়ে গল্প করছেন। ছোট ছোট ছেলেমেয়েরা নতুন জামা বালিশের পাশে রেখে ঘুমাচ্ছে। কিন্তু গ্রামের এক কোণে ছোট্ট কাঁচা ঘরে বসে আছে ইউসুফ আর তার মা। ঘরের ভিতরে খুব সামান্য আলো। একটা ছোট কুপির আলোতে তার মা এখনও সেলাই করছেন। সারা দিন কাজ করার পরেও তিনি বসে আছেন, কারণ তিনি চান ঈদের দিন অন্তত তার ছেলে যেন একটা পরিষ্কার কাপড় পরে। ইউসুফ চুপচাপ তার মায়ের দিকে তাকিয়েছিল। সে বুঝতে পারছিল তার মা কত কষ্ট করছেন। হঠাৎ ইউসুফ ধীরে ধীরে বলল, মা, তুমি এত রাত পর্যন্ত কাজ করছো কেন? তার মা মৃদু হাসলেন। তিনি বললেন, বাবা, কাল তো ঈদ,
তাই ভাবছি তোমার জামাটা একটু ঠিক করে দেই। ইউসুফ সেই জামাটার দিকে তাকালো। ওটা নতুন না, ওটা তার পুরনো জামা, অনেক জায়গায় সেলাই করা। তবুও তার মা খুব যত্ন করে সেটাকে ঠিক করছেন। ইউসুফের বুকটা হঠাৎ কেঁপে উঠল। সে ধীরে ধীরে মায়ের কাছে গিয়ে বসে পড়ল। তারপর খুব আস্তে করে বলল, মা, আমি নতুন কাপড় না পেলেও কষ্ট পাব না। এই কথা শুনে তার মা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ইউসুফকে জড়িয়ে ধরে বললেন, বাবা, আল্লাহ বড় দয়ালু, তিনি চাইলে মুহূর্তেই সব বদলে দিতে পারেন। কথাটা বললেও তার চোখের কোণে পানি জমে উঠেছিল। কিছুক্ষণ পরে ইউসুফ ঘুমিয়ে পড়ল, কিন্তু তার মা ঘুমাতে পারছিলেন না। তিনি চুপচাপ আকাশের দিকে তাকিয়ে দোয়া করতে লাগলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি গরিব হতে পারি, কিন্তু আমার ছেলেটা খুব ভালো। যদি সম্ভব হয় এই ঈদে ওকে একটু খুশি করে দাও। তার চোখ দিয়ে তখন নিঃশব্দে পানি পড়ছিল। ঠিক সেই সময় গ্রামের অন্য প্রান্তে এক ধনী ব্যবসায়ী ঘুমিয়েছিলেন। লোকটির নাম ছিল হাজী আব্দুর রহমান। তিনি ছিলেন গ্রামের সবচেয়ে ধনী মানুষদের একজন। সেই রাতে হঠাৎ তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন একটি ছোট ছেলে মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছে। তার গায়ে ছেঁড়া জামা, আর সে আকাশের দিকে তাকিয়ে বলছে, হে আল্লাহ, আমার মাকে কষ্ট দিও না। স্বপ্নটা দেখে হঠাৎ ঘুম ভেঙে গেল হাজী আব্দুর রহমানের। তিনি বসে পড়লেন। তার বুকটা কেমন যেন অস্থির হয়ে উঠল। তিনি ভাবতে লাগলেন, এই ছেলেটা কে? কেন যেন তার মনে হচ্ছিল এই স্বপ্নটা সাধারণ কিছু না। তিনি আর ঘুমাতে পারলেন না। ভোর হওয়ার অপেক্ষা করতে লাগলেন, কারণ তিনি সিদ্ধান্ত নিয়েছেন ফজরের নামাজের পর তিনি সেই ছেলেটিকে খুঁজবেন। আর ঠিক ঈদের সকালেই এমন একটি ঘটনা ঘটবে যা ইউসুফ কখনো কল্পনাও করেনি। ঈদের সকাল, চারদিকে আনন্দ আর খুশির পরিবেশ। গ্রামের মানুষ নতুন কাপড় পরে ঈদের নামাজ পড়তে মসজিদের দিকে যাচ্ছে। ছোট ছোট ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করছে। কিন্তু মসজিদের এক কোণে বসেছিল ইউসুফ। তার গায়ে সেই পুরনো সেলাই করা জামা। সে চুপচাপ বসেছিল, যেন কারো সাথে কথা বলার শক্তিও তার নেই। এদিকে গ্রামের অন্য পাশে হাজী আব্দুর রহমান খুব ভোরেই ঘর থেকে বের হয়ে পড়েছিলেন, কারণ রাতের সেই স্বপ্ন তাকে অস্থির করে তুলেছিল। তিনি মনে মনে ভাবছিলেন, আমি যে ছেলেটাকে স্বপ্নে দেখেছি তাকে কি সত্যিই খুঁজে পাব? তিনি গ্রামের রাস্তায় রাস্তায় হাঁটতে লাগলেন। কখনো বাজারের দিকে গেলেন, কখনো মসজিদের রাস্তার দিকে তাকালেন। তার মনে হচ্ছিল ঈদের দিন সেই ছেলেটা হয়তো মসজিদেই আসবে। তাই তিনি দ্রুত মসজিদের দিকে রওনা দিলেন। মসজিদের সামনে তখন অনেক মানুষ, সবাই ঈদের নামাজের জন্য অপেক্ষা করছে। হঠাৎ তার চোখ পড়ল মসজিদের এক কোণে বসে থাকা একটি ছোট ছেলের দিকে। ছেলেটির গায়ে ছিল পুরনো একটা জামা, যেটা অনেক জায়গায় সেলাই করা। সে মাথা নিচু করে বসেছিল, আর তার চোখ দিয়ে আস্তে আস্তে পানি পড়ছিল। এই দৃশ্য দেখে হাজী আব্দুর রহমান থমকে দাঁড়িয়ে গেলেন। তার বুক কেঁপে উঠল, কারণ এই দৃশ্যটা তিনি ঠিক এভাবেই স্বপ্নে দেখেছিলেন। তিনি ধীরে ধীরে ছেলেটির কাছে এগিয়ে গেলেন। কিছুক্ষণ তার পাশে দাঁড়িয়ে রইলেন। তারপর খুব কোমল কণ্ঠে বললেন, বাবা, তুমি এখানে একা বসে আছো কেন? ছেলেটি মাথা তুলে তাকালো। তার চোখে তখনও কান্নার চিহ্ন। সে আস্তে করে বলল, আমি এমনি বসে আছি। হাজী সাহেব আবার বললেন, তোমার নাম কি বাবা? ছেলেটি বলল, আমার নাম ইউসুফ। নামটা শুনে হাজী সাহেবের চোখ ভিজে উঠল। তিনি অনুভব করলেন আল্লাহ হয়তো সত্যিই তাকে এই ছেলেটার কাছে নিয়ে এসেছেন। তিনি ইউসুফের মাথায় হাত রেখে বললেন, বাবা, চলো আমার সাথে। ইউসুফ অবাক হয়ে তাকালো। সে বুঝতে পারছিল না কি হতে যাচ্ছে, কিন্তু সে জানত না আজকের এই ঈদের সকালই তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু হতে যাচ্ছে। হাজী আব্দুর রহমান ইউসুফের হাত ধরে মসজিদের বাইরে বের হয়ে এলেন। ইউসুফ একটু অবাক হয়ে তার দিকে তাকাচ্ছিল। সে বুঝতে পারছিল না এই ধনী মানুষটি তাকে কোথায় নিয়ে যাচ্ছেন। হাজী সাহেব মৃদু হাসি দিয়ে বললেন, বাবা ইউসুফ, তুমি কি আমার সাথে বাজারে যাবে? ইউসুফ একটু লজ্জা পেয়ে বলল, বাজারে কেন? হাজী সাহেব তার মাথায় হাত রেখে বললেন, আজ তো ঈদ, আর ঈদের দিনে ছোট ছেলেদের নতুন কাপড় থাকতে হয়। এই কথা শুনে ইউসুফ কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে যেন আবার পানি চলে এলো। সে ধীরে ধীরে বলল,
কিন্তু আমার তো টাকা নেই। হাজী সাহেব হালকা হাসলেন। তিনি বললেন, টাকার চিন্তা তুমি করো না, আজ আমি তোমার সাথে বাজারে যাচ্ছি। তারপর তিনি ইউসুফকে নিয়ে গ্রামের বাজারের দিকে হাঁটতে লাগলেন। ঈদের সকাল হওয়ায় বাজার তখনও বেশ জমজমাট। অনেক মানুষ কাপড় কিনছে, কেউ জুতা কিনছে। দোকানগুলো রঙিন কাপড়ে ভরা। ইউসুফ এত সুন্দর কাপড় কখনো এত কাছে থেকে দেখেনি। সে চুপচাপ চারদিকে তাকাচ্ছিল। হাজী সাহেব তাকে একটি বড় কাপড়ের দোকানে নিয়ে গেলেন। দোকানদার তাকে দেখে সম্মান দিয়ে বলল, আসসালামু আলাইকুম হাজী সাহেব। হাজী সাহেব বললেন, ওয়ালাইকুম সালাম, এই ছেলেটার জন্য সুন্দর একটা পাঞ্জাবি দেখাও। দোকানদার তাক থেকে কয়েকটা নতুন পাঞ্জাবি নামালো, সাদা, নীল, সবুজ, অনেক রঙের। ইউসুফ অবাক হয়ে সেই কাপড়গুলোর দিকে তাকিয়েছিল। সে জীবনে এমন সুন্দর কাপড় খুব কম দেখেছে। হাজী সাহেব বললেন, ইউসুফ, তোমার কোনটা ভালো লাগছে? ইউসুফ একটু লজ্জা পেয়ে বলল, যেটা আপনি ভালো মনে করেন। হাজী সাহেব হেসে একটি সাদা পাঞ্জাবি বের করলেন। তিনি বললেন, এটা তোমার জন্য একদম ঠিক হবে। তারপর তিনি নতুন একটি টুপি আর সুন্দর একটি জুতা কিনে দিলেন। দোকানদার ইউসুফকে নতুন কাপড়টা পরে দেখতে বলল। ইউসুফ ধীরে ধীরে পুরনো জামাটা খুলে নতুন পাঞ্জাবি পরে নিল। কিছুক্ষণ পরে যখন সে দোকানের আয়নার সামনে দাঁড়ালো, সে নিজেকেই যেন চিনতে পারছিল না। তার চোখে আনন্দের আলো জ্বলতে লাগল। হাজী সাহেব তাকে দেখে হাসলেন। তিনি বললেন, দেখো তো এখন তুমি কত সুন্দর লাগছ। ইউসুফের চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে বলল, চাচা, আমি কখনো ভাবিনি ঈদের দিনে আমি নতুন কাপড় পরব। হাজী সাহেব তার কাঁধে হাত রেখে বললেন, বাবা, এতিমদের খুশি করলে আল্লাহ খুব খুশি হন। তারপর তিনি বললেন, চলো এখন তোমার মায়ের কাছে যাই। ইউসুফের বুকটা উত্তেজনা আর ভয় মিক্সড অনুভূতিতে কেঁপে উঠল। সে ভাবছিল, তার মা কি খুশি হবেন? কি বলবেন? এমন সুন্দর কাপড় পরে সে কখনো তার মায়ের সামনে দাঁড়ায়নি। তারা ধীরে ধীরে ছোট্ট কাঁচা ঘরের দিকে এগোল। ঘরের ভেতর থেকে ইউসুফের মা কাজ করছেন। তিনি কিছুক্ষণ থেমে দরজা খুললেন। যখন তিনি ইউসুফকে দেখলেন, তার চোখ বড় হয়ে গেল। মা কেমন যেন থমকে গেলেন। ইউসুফ, তুমি তুমি কি সত্যি? মায়ের কণ্ঠে অবাক ভাব আর আনন্দের মিশ্রণ। ইউসুফ ধীরে ধীরে তার মায়ের দিকে এগোল। তার চোখে পানি আর মুখে ছোট্ট হাসি। মা, আজ আমি নতুন কাপড় পরে এসেছি আপনাকে খুশি করতে। মা হঠাৎ কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে তিনি ইউসুফকে জড়িয়ে ধরলেন। হে আল্লাহ, তুমি সত্যি আমাদের দোয়া শুনেছ। তার চোখে আনন্দ আর কৃতজ্ঞতার অশ্রু ঝরছিল। ইউসুফও তার মায়ের কাঁধে মুখ রেখে চুপচাপ কাঁদতে লাগল। সেই ছোট্ট ঘরে যেন ঈদের আসল আনন্দ ভেসে এলো। নতুন জামা বা জুতা নয়, এখানে আসল আনন্দ ছিল মা ছেলের মিলন আর আল্লাহর বরকত। হাজী আব্দুর রহমান কিছুটা দূরে দাঁড়িয়ে খুশি চোখে দেখছিল। তিনি বুঝতে পারছিলেন, আজ তিনি শুধু একটি ছেলেকে নতুন কাপড় দেননি, তিনি এক পরিবারের খুশি ফেরত দিয়েছেন। আল্লাহর মাধ্যমে ছোট্ট ইউসুফের জীবনে আসার আলো ফিরিয়ে এনেছেন। গরিব বা এতিম হওয়া মানে আল্লাহর দোয়া থেকে বঞ্চিত হওয়া নয়।